বাউল আবুল সরকার ধরে কোন কি সরকার আল্লাহর বলে আগামাতা নেই, মানে এর সাথে খারাপ ভাষা কইছে, আমি একটু ভদ্র করেই কইলাম। এইগুলো প্রশ্ন, এইগুলো কথা হলো শয়তানের কথা। ধরে কোন কার কথা? এই যে ফরাত মাজার কি চুল আর কি দাড়িয়ে আবুল সরকারের পক্ষে লিখেছে। ফরাত মাজারের নাম শোনেন আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ই আবার আবুল সরকারের পক্ষে লিখছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন কয় দল? আল্লাহর আগামাতা নেই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কাছে চার কথা। আবুল সরকার সেইগুলো কথা বলেছে একটাও কোরআন হাদিসে নাই। জোরে কর কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বললো যে কথা আপনাদের সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। না, ওই খাপসা কথা বললে আমারও ইমান থেকে যাবে। তুমি কষে কষে তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম আগামাতা নেই, আল্লাহর আগামাতা নেই। শয়তান বলতেছে আল্লাহ। আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? তা আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে যদি আমি শয়তান হই, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? আরো জোরে গণ না কেন? কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তো রাগ হবে না যে আপনার সৃষ্টি আদমকে আমি একটা সেজদা করিনি, আর 6 লক্ষ বছর স্রষ্টাকে সেজদা করলাম, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইবলিস শুনে নাও, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ হলো না, আল্লাহ আদমকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? তাহলে আদম সন্তানকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? এই বেশি ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে এই ব্যাপারে আল্লাহর প্রেসক্রিপশন আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, শোনেন এখন আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয়টা? এই 4টা বিষয় আলোচনা হবে। এরই ভিতরে ইনসানের মধ্যে নারী এবং পুরুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মানুষগুলো ক্ষতির ভিতরে, খালি মরদ মানুষ না মেয়ে মানুষও? হ্যাঁ। তবে প্রথম যে ক্ষতি হয়েছে আদমের, এই ক্ষতি কিন্তু মেয়ে মানুষের দ্বারাই হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের নাম কি? হাওয়া। আরো জোরে বলার নাম কি? হাওয়া। আজকেও বাংলাদেশে অধিকাংশ পুরুষ মানুষ মেয়েদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে আমাকে কি ওয়াজ করবে রে? প্রথম যেটা ধরলো, ও মায়েরা মন খারাপ করেন না, আপনাকে ফাতেমার ওয়াজ আছে, মা কোনো টেনশন নাই। এখন আসেন, 1 নম্বরের নাম হলো ঈমান। যেখানে 1 নম্বরের নাম কি? বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আমার ভাই বলতেছি কত ভাগ হবে? আচ্ছা আমি 90% ধরি, উপর যাওয়ার দরকার নাই। আচ্ছা বাংলাদেশের শতকরা 90% মুসলমান, তার মধ্যে কত ভাগ ইমানদার? কি? মুসলমানের সংখ্যা 100-র মধ্যে 90, কিন্তু ইমানদারের সংখ্যা কত? অনেক মুসলমান কিন্তু ইমান নাই।
যেরকম আমাদের কাহালুতে একদল মুসলমান আছে, তারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা কোয়া তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? অনেক মুসলমান কিন্তু তাদের ঈমান ঠিক নাই। জোরে কান, কি ঠিক নাই? ঈমানের মধ্যে শিরক আছে। নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, ঈমান ভাঙ্গার কারণ। ঈমান ভাঙ্গার কারণ এক নম্বর হলো শিরক করা। জোরে কান, কি করা? চাকরি না হলে খাবো কি? ব্যবসা না হলে চলবো কেমনে? আবাদ না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? চলানোর মালিক কে? কিন্তু অনেক সময় আমরা এইগুলা কথা বলে ফেলি, এইটাই হলো ঈমান ভঙ্গ হওয়ার কারণ। এজন্য আল্লাহ এক নম্বরে ঈমানের কথা বললেন, ঈমান। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে আল্লাহ নবী কয় কথা কইছে? তিনটা। আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? তাহলে হাঁ হোক লাগবে তো। আচ্ছা বলেন তো, শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ, মুখে মুখে আল্লাহ আল্লাহ, অন্তরে আল্লাহ নাই। স্বাধীনতার সময় আপনারা সবাই জানেন না, আমার এই ভাই জানে, আমিও জানি। এখন স্যার হয়তো তখন খুব একটা বড় লয়। ওই সময় অনেক হিন্দুরা পাকিস্তানের আর্মি দেখলেই কলেমার জিকির শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জোরে জোরে। কোন হুজুর কোয়া লাগেনি জিকির করে, হুজুর কোয়া লাগেনি, ওরা এমনি এমনি জিকির করতেছে। তা আর্মিরা বলতো, বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। তখন হিন্দুরা যাচ্ছে আর বলতেছে, মুসলমানের কলমার দাম আছে রে। এই কলমা মুখে থাকার কারণে আর্মিরা গুলি করেনি। আপনারা বলেন তো, ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিত, তাহলে শুধু আর্মির গুলি না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচায় দিত। দরেগান কথা ঠিক না? এই জন্য বলা হয়েছে তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কোন মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝে শোনা কর, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমি যখন হাসিনার সময় ওয়াজ করতাম, বিশেষ করে আদমদিঘি উপজেলার মধ্যে যখন আসতাম, আমার বউ জিজ্ঞেস করতো, আমার কিন্তু এই আদমদিঘি দুপচাঁচের মধ্যে বিয়ের বাড়ি। তা আমাকে আমার বউ বলতে, আজকে কোথায় যাবেন? বলে আদমদিঘি। দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম, কি দেখবো? বলে, দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোন ক্যাডার আশেপাশে আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন, ধরা যেন না পড়ে। মানে আমার বউ আমার ধরা নিয়ে খুবই টেনশন করতো, কারণ এ পর্যন্ত 9 বার ধরা খাবে। ধরে কোন কয়বার? এই বুড়া বয়সে আবার যদি ধরা খায়, এই জন্য খুবই বলতো ধরা যান না পড়েন। আমি আমার বউয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে, আমার কথা শোনা খুশি হয়েছে না? বললাম না। তাহলে চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হওয়ার পারে। আমার বউ বলতেছে, কে গো, এলা কি কথা খাও? পুলিশ ধরলে তো তোমাকে ছাড়ে, জীবনে আর দেখা হবে না। আমি বললাম, পাগলি, তুমি চিন্তা করো পুলিশ ধরার অ্যাপ ধরা, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে চিন্তা করে আজরাইল ধরা। ধরে কারণ কি ধরা? আপনার বলেন তো, আজরাইল যদি ধরে তাহলে ছাড়বে? এখানে যত মানুষ আমরা আছি, আমরা আজরাইল ধরার চিন্তা কি একবার করছেন? একটা মানুষ বলেন তো, যারা দাঁড়িয়ে আছেন তারা, অথবা যারা বসে আছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম একটা গ্যারান্টি দেওয়া মানুষ খাড়া হতে দেখি। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এত মশান মারতেছেন কেন? আমাকে চিনিস? আমি কোন দল করি তুই জানিস? একমাত্র যারা আল্লাহর দল করে। ধরে কেন কার দল করে? কথা কয় না রে ভাই। মুসলমান মাত্র দল করা লাগবে কার? আরো জোরে।
শোনেন, মসজিদের মধ্যে গেলে সব দলের মুসলমান এক কাতার হয়, হয় কি হয় না? এ কথা কোন হয় কি হয় না? আওয়ামী লীগ 4 আঙ্গুল কাতার থেকে সামনে গেছে, বিএনপি টান দিচ্ছে। কে রে তুই লাইন ছিড়িস না? কে টান মারলো? ওদিকে আওয়ামী লীগ না তাকায়, নিচের দিকে তাকায়, বলে আমি খেয়াল করিনি ভাই। এখন দেখা যাচ্ছে 14 দল 20 দল ভাঙ্গা সবাই এক কাতার। জোরে কোন কয় কাতার? ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার মসজিদের বাইরে যখন থাকে তখন 14 দল 20 দল হয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি সবাই এক কাতার করে। কারণ কি? আল্লাহ বলে যখন তারা ভিতরে ঢুকবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন? বাইরে না ভিতরে? এ কথা কোন বাইরে না ভিতরে? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আছেন ততদিন ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে? আরো জোরে, জোরসে বলুন না, দলাদলি করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার পাশে একজন জামাত বসে আছে, দেখেন দেখেন। আপনি বিএনপি, তার ধারতে একটা জাতীয় পার্টি বসে আছে, কি করবেন? কোনের ঘুরতে পারবেন? তুই আমার ধারে রে কথা কি বলবেন? আপনি বলবেন ঘুতাঘুতি বাড়া হবে, ভিতরে কোনো ঘুতাঘুতি হবে না, সবাই এক জামাতে এক দলে আমরা বসবো। জোরে কোন ঠিক? তাহলে এই মুহূর্তে আমরা কয় দল? আরো জোরে, জোরসে বলুন। সেই দল আমরা কার দল? আরো জোরে। মাশাআল্লাহ। এখন সূরা আসরের তাফসীর করতে খুব সুবিধা হবে, তেড়ে বেঁকে করার সময় নেই। হ্যাঁ, এখন আসেন ইমানের শেষ পর্যায়ে বলা হচ্ছে আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান রক্ষা করার জন্য যত আমল আছে আল্লাহ, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না, আপনাদের বলা লাগবে সে আমলের নাম কি?